সাংবাদিকদের সামনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আপনাদের বৈঠক শেষে আপনারা এসে বলছিলেন যে সপ্তাহখানেকের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, কিন্তু প্রেস উইংয়ের পক্ষ থেকে যে প্রেস লিস্টটি সেটা আমরা হাতে পেয়েছি এবং সেখানে কিন্তু নির্বাচন কবে নাগাদ ঘোষণা করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা সেটি কিন্তু স্পষ্ট করেন। নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা নির্বাচন হোক, কিন্তু আপনাদের পরবর্তীতে প্রেস উইংয়ের সাথে আমরাও যোগাযোগ করার চেষ্টা করেছি, আজকে প্রেস উইংয়ের কর্মকর্তা এখানে আছেন, সেই বিষয় নিয়ে একটা মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আসলে বিষয়টা কি? গত দুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে দাওয়াত জানালেন। আলোচনার মূল বিষয় ছিল আসলে দেশের এই কারেন্ট প্রেক্ষাপটে যে অবস্থান, এখান থেকে আর কি মুক্তি পাওয়া, স্থিতিশীল একটা অবস্থায় ফেরত যাওয়া। তো এগুলো নিয়ে বেশ কয়েকটা দল আমরা প্রেজেন্ট ছিলাম সেদিন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনায়। সেই আলোচনায় বেশ কিছু জিনিসের উপরে আলোকপাত করা হয়। আমার সাথে যখন আলোচনা হচ্ছিল এর মধ্যে অনেকেই কথা বলেছেন এবং তারা তাদের প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন, তাদের প্রপোজালগুলো তুলে ধরেছেন। তো আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে একটা কথা বলছিলাম যে দেশে স্টেবিলিটি আসার জন্য নির্বাচনের তারিখটা ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরো অনেকে এটা বলেছিলেন। তো তখন আমি একটু এক্সট্রা যে কথাটা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি যদি আজকে আমরা যারা আছি আমাদেরকেও একটু কিছু বলেন, তাহলে আপনার মুখপাত্র হয়ে আমরা বেরিয়ে জনগণকে, দেশবাসীকে জানাতে পারি। তো তখন মাননীয় প্রধান উপদেষ্টা খুব সুন্দর করে বলেন যে কয়েকদিনের ভেতরে আমি পরিষ্কার এই নির্বাচনের তারিখটা আমরা জনগণ, দেশবাসীকে জানিয়ে দেবো। তো এই কয়েকদিনের যখন ক্লিয়ারিফিকেশন আমরা আরেকটু চাই, কারণ কয়েকদিন মানে তো এক্স্যাক্টলি কয়েকদিন হবে আমরা জানি না, আমরা আরেকটু চাই। তখন আমাদের মাননীয় প্রেস উইং এর যারা ছিলেন, শফিক ভাই, ফয়েজ ভাই, মজুমদার ভাই, ওনারা একটা বেসিক ক্লারিফিকেশন দেন যে 5ই অগস্টের মধ্যে এই তারিখটা ঘোষিত হবে। সো এরপর আমরা সবাই বেশ ওখানে আমরা যারা ছিলাম, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছিলাম দলগুলো, আমরা সবাই খুবই আনন্দের সাথে এরপর ওই দিনের বৈঠকটা শেষ হয়, তারপর সবাই খাওয়া দাওয়ায় চলে যায়। সো ওই জায়গাটায় তার মানে অফিসিয়াল মিটিংটা চলাকালীন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা ফার্স্ট এন্ড ফরমোস্ট উনি পরিষ্কার করেছেন যে কয়েকদিনের ভেতরে এই তারিখটা উনি দেশবাসীর জন্য ডিক্লেয়ার করবেন। এবং দ্বিতীয়ত এই কয়েকদিনের ক্লারিফিকেশনে প্রেস উইং থেকে আমাদেরকে বেসিক্যালি জানানো হয়েছে যে 5ই অগস্টের মধ্যে এটা হতে যাচ্ছে। সো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে প্রেসের সাথে যখন কথা বলেছি, আমরা আলোচনা করেছি, এখানে দুই একজন হয়তো 2-3 দিন বলেছেন, দুই একজন হয়তো 4-5 দিন বলেছেন, বাট মাননীয় প্রধান উপদেষ্টা কয়েকদিন বলেছিলেন এবং সেটা ক্লারিফিকেশন প্রেস উইং থেকে 5ই অগস্ট দেওয়া হয়েছে। আমি কি বলেছিলাম? মানে আপনি কি বলেছিলেন? প্রেসকে না, প্রেসকে, ওই যে মিডিয়াকে কি বলেছিলেন? আমি এটাই বলেছিলাম যে কয়েকদিন এবং সেটা ক্লারিফিকেশন আমরা প্রেস উইং থেকে পেয়েছি। আপনি কতদিন বলেছেন? দিন উল্লেখ করেছিলেন আপনি? না, আমি দিন উল্লেখ করিনি, কয়েকদিন যেটা আমি শুনেছি আমি সেটাই উল্লেখ করেছি। না, দিন উল্লেখ কে করেছে সেদিন? সেখানে আরো কয়েকজন, এগেন ওখানে সেই দিন বেশ কয়েকটা, আই থিঙ্ক 10টা 12টা দলের প্রতিনিধি ছিলেন, মানে সব দলেরই চেয়ারম্যান বা মহাসচিব ছিলেন আর কি, 12টা দলের। সো 12টা দল আমি ধরে নিচ্ছি, কারণ সবচেয়ে প্রথম বেরিয়ে এসে প্রেসের সাথে আমি প্রেসের সাথে আলোচনা করে আমি বেরিয়ে যাই। সো আমার পরে আমি ধরে নিচ্ছি বাকি 11 জনও এক এক করে হয়তো প্রেসের সাথে কথা বলেছেন। মোস্তফা জালাল হায়দার সাহেব উনি কি বলেছিলেন? এটা কি আমি পরে যেটা শুনেছি, এগেন আমি আসলে খবর দেখিনি, আমি টকশোর মাধ্যমেই শুনেছি, টকশো সার্কিটই শুনেছি যে উনি বলেছেন 3-4 দিন। তো আমি যেই টকশোতে এই কথাটা শুনেছি, আমি সব জায়গায় এটা ক্লারিফিকেশন করেছি যে 3-4 দিন স্পেসিফিক্যালি কেউ বলেনি, কথাটা হচ্ছে কয়েকদিন, এবং তারপর সেটা ক্লারিফিকেশন কি এসছে, 3-4 দিন এরকম উল্লেখ করে কেউ বলেনি। তার মানে যেটা মোস্তফা জালাল হায়দার সাহেব বলেছেন 3-4 দিন, সেটি আসলে স্পেসিফিকলি এভাবে বলা হয়নি। উনি একটু ভুল করেছেন, উনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের অনেক মুরব্বী এবং অনেক শ্রদ্ধার মানুষ, কিন্তু এগেন কয়েকদিন, 3-4 দিন, অনেক কিছু আছে আমরা সিনোনিমাসলি বলি, উনি হয়তো ওই কয়েকদিনটাকে 3-4 দিন সিনোনিমাসলি বলে ফেলেছেন। আচ্ছা, সেই বিষয়ে আপনার সাথে মোস্তফা জালাল সাহেবের সাথে কথা হয়েছে? না, এই পরবর্তীতে ভিতরে আমাদের কথা হয়নি, মানে এমনি আমরা সবাই যুগপৎ আন্দোলনে একই সাথে ছিলাম, তাই বলে আবার আমরা একই জোট বা এমন কিছু না যে আমাদের প্রত্যেকদিন কথা হবে এই ধরনের কিছু। কিন্তু এই ঘোষণার পর আমরা যখন গণমাধ্যমে খবর দেখতে পাচ্ছিলাম, তার পরবর্তীতে যখন একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে হয়, সেটি নিয়ে কি আপনারা যারা যুগপৎ আন্দোলন করেছেন, আপনারা সবাই যারা একসাথে কাজ করছেন ফ্যাসিস্টকে সরানোর ক্ষেত্রেও আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আপনাদের মধ্যে কি এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? বেশ কিছু দল, বিশেষ করে বড় যেটি দল বিএনপির, আমাদের বেশ কিছু আলোচনা হয়েছে এবং আমরা সবাই এটাকে খুবই ইতিবাচক হিসেবে দেখেছি। সো আমরা সবাই খুবই আনন্দের সাথে খবরটা গ্রহণ করেছি।
ওরা 3-4 দিন, এই যে কয়েকদিনের ভিতরে যে দেখেন এটা 2 দিনের দিক 4 দিনের দিক, মানে অল্প কয়েকদিন 5ই অগস্টের ভেতরে দিচ্ছে, এটা আমাদেরকে মোটামুটি জানানো হয়েছে অফিশিয়ালি। তো 5 অগস্টের মধ্যে মানে তো আগামী কয়েকদিনের ভেতরে, তো আগামী কয়েকদিনের ভিতরে হচ্ছে, এটাই আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এটা আগামী কাল হচ্ছে না আরো 4 দিন পর হচ্ছে, এটা ইররেলেভেন্ট হয়ে যায়। মানে আমরা একটা অলরেডি একটা ডেডলাইন পেয়ে গেছি, এই ডেডলাইনের ভেতরে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির জন্য জানিয়ে দেবেন কোন সময় নির্বাচন হতে যাচ্ছে। এক্সাক্ট তারিখটা আমরাও ধরে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা বলবেন না, কারণ এক্সাক্ট তারিখটা তো আসলে একমাত্র ইখতিয়ার হলো নির্বাচন কমিশনের, তাও তফসিল ঘোষণা করার সময়। সো সেটা তখন হবে, বাট কোন সময়টা, যেটা যেমন মনে করেন আজ থেকে অল্প কিছুদিন আগে যখন লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে যখন আলোচনায় বসেন মাননীয় প্রধান উপদেষ্টা, ওনারা যেমন একটা সময় নির্ধারণ করেছেন যে এই সময় হতে পারে, তো ওই যেই সময় হতে পারে হিসেবে ওনারা তখন তারিখ ঠিক করেন নাই, ওনারা বলেছেন ফেব্রুয়ারির শুরু। তো এই সেম জিনিসটাই যদি আমি আশাবাদী যে মাননীয় প্রধান উপদেষ্টা এই অল্প সামনে কয়েকদিনের ভেতরে, মানে 5ই অগস্টের ভেতরে এই টাইমটায় যে এটা, এবং আমি ধরে নিচ্ছি উনি হয়তো ফেব্রুয়ারি শুরু বলবেন, এই টাইমটা আশাবাদের জায়গাটা, জি জি, এটা হলো আমাদের আশাবাদের জায়গা। সেটি